নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নিরামিষ পদ তোমাদেরকে আমি রান্না করে দেখাবো। দেখে বুঝতেই পারছো আজকে বানাচ্ছি মোচা। কালকে সকাল সকাল মোচা রান্না করব। যেহেতু আমি তো রান্নাটা অনেক সকালবেলা শুরু করি, 5:30 পৌনে 6টা থেকে। এবার ওই জন্য রাত্রিবেলাতে মোচাটাকে ছাড়িয়ে আর একটু হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। যদিও এখনও হলুদটা দিইনি, হলুদটা দেবো, হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। তারপরে কাল সকালবেলা রান্নাটা করব। সকালবেলা উঠে রান্নাটা বসাবো ঠিক করেছি, ঠিক সেই সময়তে দেখছি আকাশটা কিন্তু খুব মেঘ করে আছে। আর আকাশটা মেঘ করা দেখে না যাই একটু বাইরেটা দেখেও আসি। সকাল সকাল কিন্তু একটু খোলাবেলা আকাশ বাতাস দেখতে বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে নিজের বাড়িতে যতটুকু গাছ রয়েছে, আগে প্রচুর গাছ ছিল, এখন আর অতটা নেই, কেন যত্ন করার সময় হয় না। যাই হোক, টুকিটাকি একটু গাছপালা আছে, তাদেরকে একটু দেখাশোনা করে তারপরে আমি রান্নাটা বসাতে যাব। আর দেখে মনে হচ্ছে কিন্তু আজকে বৃষ্টিও হবে। যাই হোক, তাহলে চলো বন্ধুরা, এবার আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে অবশ্যই, মানে অনুরোধ রইল তোমাদেরকে দেখার জন্য। আর দেখো, মোচাটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই মোচাটাকে কিন্তু একটু ভাপিয়ে নেব। অনেকে কিন্তু তোমরা নুন দিয়ে একটু চটকে নরম করে নাও, তবে আমি একটু ভাপিয়ে নিই। ঠিক আছে, তাহলে চলো। আর এই মোচার ঘন্টটা রান্না করার জন্য আমি এখানে কিন্তু ব্যবহার করব মটর ডাল। এই মটর ডালটাও কিন্তু আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে বেটে মানে বড়ার জন্য তৈরি করব। তাহলে চলো বাকি রান্নাটা করি। ব্যাস, এবার মটর ডালগুলোকে আমি মিক্সিতে দিয়ে এর মধ্যে কোনো কিছুই দেবো না, এটাকে বেটে নেব বড়া করার জন্য। আর ওদিকে আমি মোচাটাকে একটু ভাপাতে দিয়েছি। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা দেখো, মোটামুটি এটা আমি জল ছাড়া পেস্ট করেছি। আর দেখো, এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। ব্যাস, এই নুনটা দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে কিন্তু আমি বড়াগুলো ভাজবো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে করলাম। যদি তোমাদের এইভাবে শুরু করাটা যদি ভালো লেগে থাকে, সেটাও কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে। সাধারণত আমি রান্নার ভিডিও দিই বা কোথাও ঘুরতে গেলে সেই সব ভিডিওগুলো দিই, তবে আজকে একটু ভিডিওগুলো অন্যরকমভাবে শুরু করলাম, বা অন্যরকমভাবে এবার থেকে একটু ভিডিওগুলো করার চেষ্টা করব। তবে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু জানাবে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। আর ছোট ছোট বড়ার আকারে আমি কিন্তু এবার এগুলোকে ভেজে নেব। আমার কিন্তু মোচার ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে, বা নিরামিষ পদের মধ্যে মোচা, থোড়, ডুমুর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু একটু সময় বেশি লাগে এগুলো রান্নার জন্য, তাই হয়তো সবসময় আমরা করে উঠতে পারি না। তবে এগুলো খাওয়াও যেমন উপকার, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর নিরামিষ দিনে কিন্তু এগুলো খুব ভালো মতোই যায়। আর মটর ডাল দিয়ে কিন্তু মোচার ঘন্ট খেতে ভীষণ লাগে। আর যদি নিরামিষ না করে চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে। তবে আমি আজকে মটর ডাল দিয়ে, মানে মটর ডালের বড়া করেই করছি। আর দেখো, বড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা করে বড়াগুলোকে আমি এবার তুলে রাখবো। এবার ভাজার পরে ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে ফোড়নে আমি একটু হিং দেব। এই হিং যদি তেলে ফোড়ন দেওয়া হয় ভীষণ সুন্দর গন্ধ হয়, আর তরকারির স্বাদও হয় কিন্তু খুব ভালো। ব্যাস, হিংটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি, একটু তেজপাতা, আর দেবো গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। ছোটো ছোটো টুকরো করে আমি আলুগুলোকে কেটে রেখেছি। ওই এর মধ্যে আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে, খুব ভালো করে ভেজে বাকি জিনিসগুলো দেব। আর আমার মতো কারা কারা মোচার ঘন্ট খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এখানে আমি আদার ব্যবহার বেশি করছি না, আদা দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। কেন, মোচাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি করবো, আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি মোচা খেতেই ভালোবাসে, তার জন্য আমি কিন্তু লাল লঙ্কাটা একটু কমই দিলাম, শুধু কালারের জন্য দিচ্ছি। লাল লঙ্কাটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। আর কষাতে কষাতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আমাদের আগে থেকেই মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে, মানে ভাপিয়ে রেখে দিয়েছি। তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না, রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে।
দেখো মোচাটাকে ভাপিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি মশলাটা আলুর সহ কষিয়ে নিয়েছি, এবার আমি মোচাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মোচাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এগুলোর সঙ্গে ভালো করে মোচা আলু কষাতে হবে। একটু সময় নিয়ে মাঝারি আঁচে কিন্তু রান্নাটা করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু এটা মোটেই ভালো হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো একটু টমেটো। সকালবেলা এত রান্নার তাড়াহুড়ো থাকে যে যার জন্য হচ্ছে টমেটোটা যে খুব সুন্দর করে কাটবো সেটাও কিন্তু হয়নি। আর যেহেতু আমাকে অনেক সকালবেলা রান্না বসাতে হয়, যার জন্য কিন্তু আমি আগের দিন রাত্রি সমস্ত আনাজপাতিগুলো কেটে রেখে দিই। আর দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মোটামুটি আলুটাও সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। আর এই বড়াগুলো দেওয়ার পরে যেহেতু মোচা বলেছি একটু মিষ্টি মিষ্টি হবে, দেখো মোচাটায় কিন্তু আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে এটাকে আমি কিন্তু আবার রান্না হতে দেবো মাঝারি আঁচে। বারবার ধরে চাপা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটাও খুব ভালো হয় আর স্বাদও খুব ভালো হয়। পুরো রান্নাটাই কিন্তু আমি চাপা দিয়ে 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 কুড়িয়েছি। আর দেখো সমস্ত জিনিসটা খুব সুন্দর মিলেমিশে গেছে, সুন্দর গন্ধও ছাড়ছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা আর দিয়ে দিলাম ঘি। ব্যাস, এটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমরা সকলে খুব